সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বার হচ্ছে যে শনিবার, আর আজকে হচ্ছে 15ই মার্চ। আর এখন বাজে কটা জানো? আজ বাজে হচ্ছে যে 8টা। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো এখন বানাতে যাবো হচ্ছে যে সকালবেলার ব্রেকফাস্ট। তো হাজব্যান্ডের অর্ডার হয়ে গেছে, আজকে হবে যে লুচি আর কুমড়োর তরকারি। তো বাড়িতে যেহেতু আছে আজকে স্পেশাল দিন, তো আর হচ্ছে যে আজকে হচ্ছে যে সেকেন্ড হোলি। তো আজকেই হচ্ছে যে আমাদের আসল হোলি। তো আমরা হচ্ছে যে আমার হাজব্যান্ডরা হচ্ছে যে বিহারি। তো বিহারিদের আজকে হচ্ছে যে মানে হোলি। তো কালকে হচ্ছে যে বাঙালিদের ছিল, আজকে হচ্ছে যে বিহারিদের। তো চলো দেখতে থাকা, আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তো এই যে কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি। আমি না প্রেশার কুকারে কুমড়োর তরকারি করতে পারি, বুঝলে। তো আলুর তরকারি যেমন আলু চচ্চড়ি আর কি প্রেশার কুকারে করি, তো সেরকমই আমি কুমড়োর তরকারিটাও প্রেশার কুকারে করতে পারি। তো সেটা কীরকম করে বলো তো, যখন একটাও সিটি লাগে না কুমড়োর তরকারি করতে, ঠিক সিটি ওঠার আগে আমি কুমড়োর তরকারিটা নাবিয়ে মানে প্রেশারের ইয়েটা খুলে দিই, দিয়ে যেটুখানি ফুটে ফুটে হয় ওইটুখানি ঘেঁটে ঘুটে নাবিয়ে রাখি, ব্যাস হয়ে যায়। তো আর এখানে হচ্ছে যে ভাজি হচ্ছে যে লুচিগুলো এসে ময়দা টয়দা মাখলাম, আর মাকে বললাম কুমড়োটা কেটে দিতে, তো তাড়াতাড়ি ঝপঝপ করে হয়ে গেল। তো সকালবেলার আজকে আমি বানাতে চাই না, সকালবেলার দিকে মুড়ি টুড়ি খেলে ঠিক আছে, তো কিন্তু আজকে অনেক দিন বাদে বললো তাই করে দিলাম। তাই যে দুজনকার খাওয়া হয়ে গেছে, বাবা আর মেয়ের, আর আমি আর আমার মা পরে খাবো। তো এই যে আমি খেয়ে নিচ্ছি লুচি আর কুমড়োর তরকারিটা। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে তো আবার রান্না বসাবো। তার আগে আজকে একটা বিশাল বড় কাজ আছে আজকে আমার। তো চুলটায় না কালার করতে হবে। তো আমি এই প্রথমবার চুলে কালার করছি। আমি হেনাটা আগে করতাম, হেনাটা আমি হেনা আমি করি। তো আমার চুলের কালার দেখে বোঝা যাবে যে আমি হেনা করি, কিন্তু হেনা করলেও না চুলের ওই পাকা চুলগুলো একদম যাচ্ছে না। আর সবসময় তো মাঝখানে শীতে করতে ভালো লাগে না, তো একটু সাইডে শীতে করতে ভালো লাগে। তো আমি যে সাইডে শীতে করি না, সেই সাইডটা জুড়ে পাকা চুল বেরিয়েছে। তো ওই যে সাইডের ওই নিচের পোর্শনটা কান পর্যন্ত, ওইখানে অবধি ওই সাইডটা পুরো পাকা চুলে ভর্তি হয়ে গেছে। তো একটা দুটো করে বেরোতো, আমি না কি করতাম বলো তো, ওই পাকা চুলগুলো আমি তুলে ফেলতাম। ওই তুলে ফেলাটাই আমার কাল হয়েছে, যে একটা দুটো হয়েছে যে থাক রেখে দিই, সেসব করিনি আমি। একটা দুটো হতো, তুলে ফেলতে ফেলতে এখন গাদা হয়ে গেছে। তো একটা বাজে লাগছে দেখতে। আর ওখানটা শীতে করি আমি, আর ওপর করে চুল করলেও সেই পাকা চুলগুলো স্পষ্ট বেরিয়ে যাচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। তাই সেই হেয়ার কালারের গোদরেজের না ওই বার্গান্ডি হেয়ার কালারটা করলাম। তো দেখো আমি এক সাইডটা করেছি, আমার পুরো চুলের দরকার নেই গো, শুধু যেখানটা পেকেছে খালি সেখানটাই করেছি। তো করে এই যে রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজি। আজকে না একটা আমি প্রথমবার রান্না করব। এই রান্নাটা হচ্ছে যে তিল দিয়ে আলুর তরকারি। তো এই যে তিলটা বেটে নিয়েছি, ভিজিয়ে রাখা ছিল। তো বেটে নিয়ে না, এটা হচ্ছে যে পোস্ত হচ্ছে যে ওর বাবা, আর তিলটা হচ্ছে যে ওর মেয়ে। তো পোস্ত যেমন খায় সেরকম তিলটাও খায়, যেমন পোস্ত রান্না করে আর কি, আলু পোস্ত। তো এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ওই পোস্তটা হচ্ছে যে ওর মধ্যে দিয়ে দেবো, ঠিক নামানোর আগে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে। যেমন পোস্ত করে তেমনই আর তিলটাও করে। তিলটা কি একটু পেঁয়াজ দিয়েও ঝাল করা যায়, বড়া করে খাওয়া যায়। তো আজকে আমি প্রথমবার এই তিলের তরকারি রান্না করলাম আলু দিয়ে। তো আমার হাজব্যান্ড হচ্ছে লোকেদের বাড়ি যায়, কাজে যায়, দিয়ে ওরা কী রান্না বান্না করছে না করছে সেগুলো নোটিস করে নিয়ে দেখে আসে। দেখে এসে আমাকে বাড়িতে বলবে, দিয়ে সেম রান্না আমাকে করতে হবে। তো এইরকম আমার বাড়িতে প্রায় দিন চলে। তো এদিকে আবার ডালটা চাপিয়ে দিয়েছি, দেখো এই যে পুরো পোস্তর মতো লাগছে। তো এরকমই খেতেও ওই পোস্তর মতনই হয়েছিল। তো এদিকে মুসুর ডালটা সাঁতলে নিয়ে গ্যাসটা হচ্ছে যে মুছে নেবো। বাসন তো মা মাজবে, তারপর এখন নিচে গিয়ে বসে থাকবো। তো রান্না বান্না করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো আজকে না আমি বাড়িতে একটা জিনিস করেছি, দেখো আইব্রোটা আজকে সেভ করেছি। তোমরা বললো কেমন হয়েছে, আমি নিজে নিজে বাড়িতে করেছি, কারণ টুকটাক নিজে নিজে করতে পারলেও ভালো লাগে। এই জন্য যে বাড়িতে আইব্রোটা সেভ করেছি। তা একজন এখানে উপর হয়ে ঘুমোচ্ছে, কোনো কাজ নেই আজকে।
আর আমি জলের আশায় বসে আছি হচ্ছে যে চান করব। এই যে কালার দিয়ে বসে আছি, তো কালার তো অনেক সকালে দিয়েছি, এতক্ষণে তো কালার হয়ে গেছে মাথায়, আর জলটাই দিচ্ছে না। তো জলটা দিলে নিচের ঘরটা মুছে নিয়ে দিয়ে করবো হচ্ছে যে চান, মেয়েকে চান করাবো। তাই ওটা আমি ভালোই সেভ করেছি, নিজে 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 করেছি। দেখ একজন উপর হয়ে শুয়ে আছে, বললাম আমি পাখাটায় আমাদের হাওয়া হচ্ছে না, কত আস্তে আস্তে ঘুরছে, প্লেটটাও বোঝা যাচ্ছে। তো বললাম ঠিক করে আনতে, তখন উপর হয়ে শুয়ে আছে। রাত্রে তো ঘুম হচ্ছে না, এত মশায় জ্বালাচ্ছে, তার উপর পাখায় হাওয়া হচ্ছে না। তো দেখি কখন ঠিক করে না করে। নিচটা এখনো মোছা হয়নি। কি করছিস কি? জলের বোতল ফোতলে বের করে তুই কি করছিস ওখানে? এই কি করবো বলো? বলুন বলুন বলুন। ফোলা ফোলা ফোলা, ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে। চোখ চোখে দিবি না। অমিতা আছে তো গেলে না তখন। স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আমি দিইনি আজকে পুজো, আমার মেয়ে দিয়েছে, তো ও বাড়িতে থাকলে দেয়। তো তোমরা বললো যে আমার ঠাকুরঘরটা কেমন সাজানো হয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে। তারপরে হচ্ছে যে খেতে চলে গেলাম। আজকে কুমড়ো ভাতেও দেওয়া হয়েছিল, তো অনেক দিন কুমড়ো ভাতে খাওয়া হয় না, তো আজকে সকালে যেহেতু কুমড়োটা আনা হয়েছিল, তো আমার শাশুড়ি মা কদিন ধরে বলছিল যে কুমড়ো ভাতে খাবো কুমড়ো ভাতে খাবো, তো আনা হয়েছে, তাই আজকে কুমড়ো ভাতে দেওয়া হয়েছিল। আজকে আর কিছুই রান্না করিনি, কুমড়ো ভাতে, ডাল, আর হচ্ছে যে ওই যে তিল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে হচ্ছে যে ঝাল। তো এই আজকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেবো, কেননা ঘুমাবো। তারপরে কেননা এখন খুব গরম, আর উপরে বেশিক্ষণ না ভাত নিয়ে বা মানে খাওয়া দাওয়া যাচ্ছে না, মানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, নিয়ে এসেছে আমার মা, নিয়ে এসেছে হচ্ছে যে মংলা থেকে ওই ডালের বড়াগুলো। তো আমি ভাবলাম হচ্ছে যে সেই ভাইরাল যে মিষ্টি দিয়ে ছোলার ডালের বড়া হয় ওইগুলো হয়তো, কিন্তু না, এইগুলো হচ্ছে যে আমাদের এখানে থ্যাবড়া থ্যাবড়া করে বিক্রি হচ্ছে, মানে মানে পেঁয়াজির মতো আর কি। তো এই যে ডালের ছোলার ডালের বড়া আর কি। তো ওইটাই আজকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার হচ্ছে যে নিচে চলে আসবো। তো খেয়ে দেখলাম কেমন খেতে, তো দেখলাম যে বেশ ভালোই খেতে, খুব একটা যে খারাপ খেতে তা নয়। ডালগুলো মুখের মধ্যে দাঁতের মধ্যে লাগছে কড়কড় করে, বেশ ভালো লাগছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভেজেছিল, ওই পেঁয়াজির মতো করে থ্যাবড়া থ্যাবড়া করে আর কি ভেজেছিল, বেসন বড়ার মতো। তো বেশ ভালোই লাগলো, আর বেশ বড় বড় একটা খেয়ে পেট ভরে গেল। আমি 1.5খানা মতো খেয়েছিলাম, তো আমার মেয়ে একটা পুরো কমপ্লিট খেতে পারিনি, তো ওরটাও খেলাম আবার আমারটাও খেলাম, বেশ ভালো লাগলো খেতে। তো খেয়ে দিয়ে আমার হাজব্যান্ডকে দিলাম হচ্ছে যে মুড়ি আর ডালের বড়া। তো খেয়ে দিয়ে নিচে চলে গেলাম। তো মেয়ের হচ্ছে যে কালকে আঁকা আছে, আঁকার ক্লাস আছে কালকে রবিবার, তো আজকে আঁকাগুলো প্র্যাকটিস করে নিল। তো আর মানে হোমওয়ার্ক ছিল ওর, কমপ্লিট করে নিল। তো আজকে আর পড়তে বসেনি, ওই আঁকা নিয়েই পড়েছিল। তো পড়ে টড়ে তারপরে হচ্ছে যে আমরা ওপর থেকে খেয়ে চলে এলাম। তো এখন বাজে হচ্ছে যে এই যে 20 আর 52।
মানে হচ্ছে যে 8:52 বাজে এখন। তো আমরা যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর কি। তো আজকেও আলু সেদ্ধ ভাতই হয়েছে। তো এত গরম পড়েছে যে আর থাকা যাচ্ছে না। এই যে আমি ঘরে দাঁড়িয়ে আছি, অলরেডি ঘামছি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।